মা হাওয়াকে আল্লাহ বানাইছেন। মা হাওয়া কোন মায়ের পেটে আইছে? বুঝেন নাই মনে হয়? তো মা ছাড়াই আল্লাহ বানাইছেন, কিন্তু পুরুষ থেকে বানাইছেন। আদম আলাইহিস সালামের পাঁজরের, বাম পাঁজরের সবচেয়ে শক্ত কড়া যে হাড়, বাঁকা হাড়, ওইটা থেকে বানাইছেন। এমন না যে প্রত্যেক স্ত্রী তার স্বামীর বাম পাঁজরের আড্ডি থেকে তৈরি হয়েছে। আমাদের ভিতরে কিন্তু একটা কথা প্রচলিত আছে, প্রত্যেক স্ত্রী তার স্বামীর থেকে কিন্তু তৈরি হয়েছে। প্রত্যেক স্ত্রী যদি তার স্বামীর থেকে তৈরি হয়, তাহলে কন্ত দিয়ে কোনো কোনো বেড়া আছে না 4টা বিয়ে করছে, তাহলে বাম পাঁজরে আড্ডি কয়টা কম হইব? আর যে বেড়া মনে করেন বউ একটা মরছে, আরেকটা ছাড়ছে, এরকম করে আরেকটা লইছে, এরকম করে করে 20টা বিয়ে করছে, আর বাম দিকে তো কোনো আড্ডি থাকতো না। না কেন? এই বেড়ার তো আড্ডি সবই আছে। তার মানে বোঝা গেল প্রত্যেক স্ত্রী তার স্বামীর হাড় থেকে তৈরি হয় নাই, বরং স্ত্রী জাতিকে স্বামী জাতির, স্ত্রী জাতির মূলকে স্বামী জাতির মূলের বাম পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে। স্বামী জাতির মূলকে আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম, স্ত্রী জাতির মূলকে আম্মাজান হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আম্মাজান হাওয়াকে তৈরি করা হয়েছে আব্বাজান হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাড় থেকে। যে আদল, যে স্ট্রাকচার, যে কাঠামো, যে ডিজাইনটা আল্লাহ পাক তৈরি করেছেন নারী জাতির জন্য, প্রথম ডিজাইন কার উপরে করেছেন? হযরত হাওয়ার উপরে। সেই ডিজাইনের কিয়ামত পর্যন্ত কি আসবে? সমস্ত নারীরা জন্ম নেবে। বুঝাতে পারি নাই মনে হয়? এরকম মনে করেন যদি ওইটাই ব্যাখ্যা ঠিক ধরা হয়, যেটা আমাদের মাঝে প্রচলিত, মানুষ বলে যে প্রত্যেক স্ত্রী তার স্বামীর আড্ডি থেকে তৈরি হয়েছে। তো এক বেডির বিয়ে হয়েছে, তারপরে হ্যাঁ স্বামী মরে গেছে গা, আরেক বেটার লগে বিয়ে হয়েছে, তারপরে হ্যাঁ আবার ছেড়ে দিছে, তারপরে আরেক বেটার লগে বিয়ে হয়েছে, কারণ হ্যাঁ কার আড্ডি দিয়ে তৈরি হয়েছে? কোন? তো বোঝা গেল এই যে ব্যাখ্যা দেওয়া হয়, এই ব্যাখ্যা সঠিক নয়, বরং সঠিক ব্যাখ্যা হলো যে স্ত্রী জাতির মূল আম্মাজান হাওয়াকে স্বামী জাতির মূল আব্বাজান হযরত আদম আলাইহিস সালামের বাম পাঁজরের একটা হাড় থেকে তৈরি করা হয়েছে। তো বিনা মায়ে তৈরি হয়েছেন দুনিয়াতে কে? হযরত হাওয়া। বিনা মায়ে, মা নাই, কোন নারী ছাড়া আল্লাহ তৈরি করেছেন। আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, নারীও নাই, পুরুষও নাই, বাপও নাই, মাও নাই। তো আরেকটা রয়ে গেছে না? এটা কি? মা আছে, বাপ নাই, পুরুষ ছাড়া শুধুমাত্র নারী দিয়ে কি করেছেন? তৈরি করেছেন। এরকম একটা নজির আল্লাহর দেখানো দরকার কিনা? এটার জন্য আল্লাহ পাক বাইতুল মাকদিস, তৎকালীন পুরা বিশ্বের কেবলা, এই পাগড়িওয়ালা, তুমি ওদিক কি দেখো? হ্যাঁ, সুফি সাধক বুজুর্গ কুত্তুর আলী মানুষ, তুমি যদি ওদিকে তাকাও তোরা তো ওদিক তাকাবে। আর আমার চেহারা অত সুন্দর না লাগলে হুজুরের চেহারা তো দেহার মতো, তাকায় থাকো, নূর নাও, ডাইন বামে দিকে তাকাবে না। কত গাড়ি আইবো, কত গাড়ি যাইবো, বুঝেন নাই মনে হয়? কটিয়াদিবাসী গাড়ি কম দেখছে মনে হয়, জীবনের প্রথম গাড়ি দেখতেছে। মেইন রোডের পাশে তারা থাকে। এই যে কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ সুলতানুল ওয়াইজিন সাহেব আসবেন, পীরে কামেল আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হুজুর আসবেন। তখনও যদি একটা গাড়ি আইলো আর ছায়া থাকলে, হুজুরের বয়ানটা কিন্তু লাইন মতো যাইব না, মাঝখানে কি খাবে? ব্রেক খাবে, বাড়ি খাবে। আমার পরে আরেক শায়েখ আসবেন,
তারপরে আল্লামা আব্দুল বাসিত খান সাহেব আসবেন, সভাপতি মহোদয়, রাবেতাতুল ওয়াইজিনের জাতীয় বক্তা কমিটির সভাপতি, না রাবেতাতুল ওয়াইজিনের রিমান্ডে আমাদের জিজ্ঞেসে রাবেতাতুল ওয়াজ কন্ট্রোল বোর্ডের আপনি কি? আমার একটা প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছে, কি কি বোর্ডের? ওয়াজ কন্ট্রোল বোর্ডের আপনি কি? আমি আসলে বুঝতেই পারিনি ওয়াজ কন্ট্রোল বোর্ডের কেন, প্রশ্নটাই বুঝে নাই। আমি জিজ্ঞেস করছি, আমি বুঝে নাই ওয়াজ কন্ট্রোল বোর্ড মানে। তো ডিসি সাহেব প্রশ্ন করতেছিলেন, পুলিশের ডিসি, আর দুই পাশে এডিসিরা বসা, আমাকে মাঝখানে চেয়ারে বসেছে। তো পাশ থেকে এক এডিসি সাহেব বলতেছেন, ওই যে রাবেতাতুল ওয়াইজিন আছে না, রাবেতাতুল ওয়াইজিন, রাবেতাতুল ওয়াইজিন মানে ওয়াইজিন সমন্বয়ক কমিটি। বুঝতে পেরেছেন? এই যে সমন্বয়করা এখন দেশ জয় করতেছে, দেশ চালাইতেছে, তার বহু আগে আলেম ওলামারা সমন্বয়কের কনসেপ্ট দুনিয়াতে লইছে। রাবেতাতুল ওয়াইজিন মানে কি? ওয়াইজিন সমন্বয়ক কমিটি। এটার নাম তারা কি দিছে? ওয়াচ কন্ট্রোল বোর্ড। মানে এই বোর্ড ওয়াচ কন্ট্রোল করে, এই বয়ান দিতে পারবা, এই বয়ান দিতে পারবা না, সরকারের বিরুদ্ধে কইতে হইব, এই কইতে হইব, এই কইতে হইব, এগুলি রাবেতাতুল ওয়াইজিন কেডি করে? এটা তো গণই করে না। তো দুঃখও লাগছে, হাসিও পাইছে। দুঃখ লাগছে এই জন্য যে রাবেতাতুল ওয়াইজিন এটাও সুন্দর করে উচ্চারণ করার মতো যোগ্যতাটা নাই, কিন্তু মনিবের আসনে বয়ে রয়েছে। আল হাইয়াতুল উলিয়া লিল মাদারিসিল কওমিয়া বাংলাদেশ, উচ্চারণ করতে গিয়ে যে কার কি দশা হয়েছিল সেটা আর আমি এখন না কই। যদি পুরুষ মানুষ হতো তাহলে কইতাম, যেহেতু নারী মা জাতির সদস্য, এই জন্য কিছু বলা সমীচীন মনে করতেছে না, উচ্চারণ করতে জান বেরিয়ে যেতেছে। আলায়াতুল উলুয়া, আরেকটাকে উলাইয়া, মানে এক একজন এক এক নামে কি করতেছে, মানে নামটাই উচ্চারণ করতে পারতেছে না। আল্লাহু আকবার। এই জন্য দুঃখ লাগছিল। আবার হাসিও পাচ্ছিল। কেন হাসি পাচ্ছিল এটা আর জিজ্ঞেস করেন না, দুঃখের মধ্যেও হেসে দিছিলাম আসলে। তো আমাদের রাবেতাতুল ওয়াইজিনের সম্মানিত সভাপতি মহোদয় হযরত মাওলানা শেখ আব্দুল বাসিত খান সিরাজি দামাত বারাকাতুহুল আলিয়া তাশরীফ আনবেন কিছুক্ষণ পরে। তারপরে আবার হযরত শেখ আল্লামা মুফতি নোমান কাসমি সাহেব দামাত বারাকাতুহুম উনিও তাশরীফ আনবেন। আল্লামা মুফতি ওমর আহমদ সাহেব দামাত বারাকাতুহুম তাশরীফ আনবেন। এত বড় বড় আলোচকরা সব আসবেন, শুনতে থাকবেন। আলোচক যত বড় হোক আর ছোট হোক, আলোচক কার আলোচনা করে? আল্লাহ যত বড় তার আলোচনাও তত বড়। অতএব আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা যখন চলে, ওই মজলিসের ভিতরে আদব রক্ষা করতে হয়। ডানে বামে তাকানো, বিনা প্রয়োজনে এদিক ওদিক মনোযোগ দিয়ে রাখা, এই অমনোযোগীদের ব্যাপারে আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েতের ফয়সালা হয় না, ফয়সালা অন্যরকম হয়। যেন এত কষ্ট করে গরমের ভিতরে দুপুর বেলায় রোজা রেখে, কি জানি কয় রোজা মায়া দিন না, এই রোজা মায়া দিনে গরমের ভিতরে বয়ান শুনতে এসে যদি ডানে বামে তাকাইতে হয় আর আসল ফজিলত থেকে বঞ্চিত হয়ে যায়, তো লাভটা কি হলো? তো মেরে মোহতারাম দোস্ত, আল্লাহ পাক তৎকালীন যুগের যিনি বাইতুল মাকদিস ছিল, মানে তৎকালীন যুগের কেবলা, এখনকার কেবলা যেমন কাবা শরীফ,
ওই সময় গোটা পৃথিবীর কিবলা ছিল বাইতুল মাকদিস, আল মসজিদুল আকসা। বাইতুল মাকদিস তো না, আল মসজিদুল আকসা ছিল। তো এই মসজিদে আকসার যিনি সম্মানিত ইমাম ছিলেন, তার এক সন্তান, নাম হলো মারিয়াম। ইনাকে আল্লাহ পাক নির্বাচিত করলেন এই কুদরত দেখানোর জন্য যে বিনা বাপেও আমি সন্তান তৈরি করতে পারি। এই জন্য হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার চারিত্রিক পবিত্রতা শুরু থেকে শেষ পর্যন্ত সংরক্ষণ করা, সকলের সামনে প্রমাণিত হওয়াটা দরকার ছিল। এই জন্য আল্লাহ সিস্টেম কি করেছেন, বাচ্চাটা হওয়ার পরে দেখা গেল বাবা মারা গেছে, মাও নাই। মারিয়াম জন্ম নেওয়ার পরে বাবা নাই, কে দায়িত্ব নিবে? কেবলার ইমামের মেয়ে, দায়িত্ব নেওয়ার জন্য হাজারো মানুষ আসছে, আমরা দায়িত্ব নিব। এখন এত জনের ভিতরে দায়িত্ব কার কাছে দেওয়া যাবে? আল্লাহ পাক যুগের নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম এর কাছে ওহী পাঠাইলেন যে বলো সবাইকে এক একটা কলম কোথায় ফেলবে? নদীর মধ্যে ফেলবে। যার কলম স্রোতে ভেসে যাবে সে লটারিতে জিতে নাই, যার কলম স্রোতের বিপরীতে যাবে দাঁড়িয়ে থাকবে। বুঝতে হবে আল্লাহ পাকের ফয়সালা তার ব্যাপারে। সবাই যার যার কলম ফেললো, সবারটা ভেসে চলে গেল। যুগের নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যিনি ওই ইমাম সাহেবের ভাইরা ভাই ছিলেন, মারিয়ামের আপন খালু, অর্থাৎ হযরত জাকারিয়ার কাছে হযরত মারিয়ামের আপন খালা আছেন, ওনার কলম স্থির রইল। নিশ্চিতভাবেই এই মারিয়ামের লালন পালনের দায়িত্ব কার কাছে দেওয়া হলো?